নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এই মুহূর্তে শিক্ষক, সরকারি কর্মচারী ও পেনশনারদের জন্য ডিএ নিয়ে উঠে এসেছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। ফের বাড়ছে ডিএ। ভোটের আগেই সরকারি কর্মচারীদের জন্য দুর্দান্ত খবর, রয়েছে আরও বড় উপহার। কবে থেকে পকেটে আসতে চলেছে বাড়তি টাকা? হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন। বন্ধুরা, 2019 সালের লোকসভা নির্বাচন হয়েছিল 10ই মার্চ। এবার মার্চের দ্বিতীয় সপ্তাহ নাগাদই নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ ঘোষণা করতে পারে বলে মনে করা হচ্ছে। তাই ভোটের আগেই সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির দিনক্ষণ নিয়ে জল্পনা তৈরি হয়েছে। কারণ ভোটের দিন ঘোষণা হয়ে গেলেই মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করতে পারবে না সরকার। তখন নয়া সরকার গঠনের পরই এই ঘোষণা করা সম্ভব হবে। বন্ধুরা, সরকারি তথ্য অনুসারে 47.58 লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং 69.76 লক্ষ পেনশনভোগী এই সুবিধা পেতে চলেছেন। এবারের ডিএ বৃদ্ধির পর এই কর্মচারী এবং পেনশনভোগীরা সকলেই উপকৃত হবেন। খুব তাড়াতাড়ি সুখবর পেতে চলেছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। গত বছর 2023 সালে দুর্গাপুজোর সময় কেন্দ্রীয় সরকার তার কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়িয়েছিল 4%। সেই ঘোষণার পরে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা 42% থেকে বেড়ে 46% হয়েছিল। এবার কত শতাংশ মহার্ঘ ভাতা বাড়াতে চলেছে কেন্দ্র? কবেই বা বাড়ছে? সূত্রের খবর, এবার বাড়তে পারে বাড়ি ভাড়ার ভাতাও। বন্ধুরা, নিয়ম অনুযায়ী কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের হাউস রেন্ট অ্যালাউন্সেও সংশোধন আনার সম্ভাবনা রয়েছে। এবার বর্তমানে 27, 18, 9% হারে এই চারে পান সরকারি কর্মচারীরা। সূত্রের খবর, বাড়ি ভাড়া ভাতার পরবর্তী সংশোধনীতেও সর্বোচ্চ 3% বৃদ্ধি হতে পারে এবার। এদিকে যাতায়াত ভাতা বা ট্রান্সপোর্ট অ্যালাউন্সও বাড়তে পারে সরকারি কর্মচারীদের। ডিএ বৃদ্ধির প্রভাব এটিতেও প্রভাব ফেলবে। বেতন ম্যাট্রিক্স স্তরের ভিত্তিতে ভ্রমণ ভাতা 3টি বিভাগে বিভক্ত। শহরের ক্ষেত্রে 2টি ভাগ রয়েছে। শহরের জনসংখ্যার ভিত্তিতে এই শ্রেণীবিন্যাস করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী বর্তমানে টিপিটিএ শহরগুলিতে টিপিটিএ লেভেল 1 থেকে 2 এর জন্য 1350 টাকা, লেভেল 3 থেকে 8 কর্মীদের জন্য 3600 টাকা এবং লেভেল 9 কর্মীদের জন্য 7200 টাকা। সর্বাধিক এইচআরের হার 27% থেকে বাড়িয়ে 30% করা হতে পারে। যাদের ভাতা 18% তারা 20% হারে এইচআরে পাবেন। যাদের এইচআরে 9% তা বেড়ে 10% হবে। বন্ধুরা, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ফর্মুলা অনুযায়ী গত 12 মাসের অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের গড় হল 392.83, যা থেকে দেখা যায় 2024 সালের ডিএ বেড়ে 50.26% হওয়া উচিত। তবে যেহেতু সরকার দশমিকের ঘরকে গ্রাহ্য করে না, তাই 50% হারেই ডিএ বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। সরকারি সূত্রের খবর, মিডিয়া রিপোর্ট অনুসারে 2024 সালের মার্চ মাসে মহার্ঘ ভাতা আবারও 4% বৃদ্ধি করতে পারে কেন্দ্র সরকার। 4% ডিএ বৃদ্ধির পরে মহার্ঘ ভাতা 46% থেকে বেড়ে 50% পৌঁছবে। অন্যদিকে রাজ্য সরকারি কর্মচারীরা 1 বছরেরও বেশি দিন ধরে শহীদ মিনারের পাদদেশে আন্দোলন করছেন কেন্দ্রীয় হারে ডিএ দাবিতে। যদিও ইতিমধ্যে রাজ্য বাজেটে আবারও 4% ডিএ ঘোষণা করা হয়েছে, কিন্তু তা কার্যকর হবে নাকি মে মাসে। বর্তমানে 10% হারে ডিএ পাচ্ছেন বাংলার সরকারি কর্মচারীরা। মে মাসে আরও 4% ডিএ বাড়লে তা বেড়ে দাঁড়াবে 14%। তাই বাংলার সরকারি কর্মচারীরা কোনোভাবেই খুশি নন এই ডিএ বৃদ্ধিতে। ফলে তাদের আন্দোলনকে আরও মারাত্মক করতে নানান পদক্ষেপ গ্রহণ করতে চলেছে সরকারি কর্মচারীরা। সেই সব পদক্ষেপের জন্য জোর কদমে প্রচারও চলছে। এবার দেখার এটাই যে এই সব মারাত্মক পদক্ষেপের পর পরবর্তী কী পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার।